চলুন প্রথমে আমরা ইনস্টল করে নেব ক্যাপাসিটর ক্ল্যাম্পকে। ক্যাপাসিটর ক্ল্যাম্পটি দুটি স্ক্রু দিয়ে খুব ভালো রকম মতো টাইট করে নিতে হবে। এরপরে লাগিয়ে নেব আমরা এমসিবি ক্ল্যাম্পটা। দুটি স্ক্রু দিয়ে ঠিকমতো টাইট করে নেব যাতে এধার ওধার নড়ানড়ি না হয়। এরপর লাগাবো আমরা কানেক্টর। 5 পিনের যে কানেক্টর আছে সেই কানেক্টরটাকে 4টে নাট দিয়ে লাগাবো। আপাতত আমি 2টো নাট দিয়ে টাইট করলাম। সুন্দর মতো করে টাইট করতে হবে যাতে এধার ওধার হেলাহেলি নড়ানড়ি না হয়। এমসিবি ক্ল্যাম্পের কোণগুলোকে ব্যান্ড করে নেব যাতে এমসিবি নড়ানড়ি না হয়। এরপর এমসিবিকে ভালো মতো করে ফিক্স করে নেব। অপোজিট যে কোণ আছে সেই কোণকে একটু ব্যান্ড করে নেব। ক্যাপাসিটরটি ঠিকমতো ক্ল্যাম্পের মধ্যে লাগিয়ে নেব। এরপর একটি 1.5 স্কোয়ার mm এর তার নেব, যেটা আগে থেকে আমি ব্যান্ড করে রেখেছি। 2 নম্বরের সঙ্গে 5 নম্বর শর্ট করে নেব। মনে রাখবেন 2 নম্বরের সঙ্গে 5 নম্বর। 2 নম্বর হলো নিউট্রাল, 5 নম্বর হলো ব্লু। যেটা আপনি মোটর লাগাবেন সেটার ব্লু ওয়্যার 5 নম্বর। ভালো মতো করে টাইট করে নিতে হবে। লুজ থাকলে পুড়ে যাবে, হিট হবে। সেই মতো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ভালোভাবে টাইট করতে হবে। মনে রাখবেন এর থেকে সস্তায় স্টার্টার আপনি বানাতে পারবেন না বা মার্কেটে কিনতেও পারবেন না। খুব সস্তা অল্প পয়সার মধ্যে স্টার্টার বানানো, অথচ লংজিভিটি ভালো হবে। হ্যাঁ, এরপরে নিয়ে নেব একটা ওয়্যার তারের টুকরো, আর ক্যাপাসিটারের যে 2টি তার আছে তার মধ্যে একটি তারকে নিয়ে নেব। নিয়ে কানেক্টরের মধ্যে 3 নম্বর স্লট যে আছে সেই স্লটের মধ্যে ফিক্স করে নেব। খুব ভালো মতো করে টাইট করতে হবে, লুজ থাকলে হবে না। এবার আমি ক্যাপাসিটরের যে 2য় নম্বর তারটি আছে সেই তারটি কানেক্টরের 4 নম্বর স্লটে টাইট করে নেব। মনে রাখবেন এটা যেন 4 নম্বরেই থাকে। আরও একটি তারের টুকরো নিয়ে নেব। তারের টুকরো নিয়ে কানেক্টরের 1 নম্বর স্লটে টাইট করে নেব।
একটি জিপ টাইটার নিয়ে নেব। জিপ টাইটার নিয়ে তারগুলোকে লক করে দেব, যাতে এধার ওধার না হয়, দেখতেও ভালো লাগবে। তাই আপনারাও জিপ টাইটার ব্যবহার করবেন। এবার কানেক্টরের 1 নম্বর স্লটের যে তার আছে সেই তারটি এমসিবির নিচে পয়েন্টে ভালো মতো করে লাগিয়ে নেবেন। এবং আর একটি জিপ টাইটার দিয়ে ভালো মতো করে লক করে নেবেন, সুন্দরভাবে লক করে নেবেন এবং প্লাসের সাহায্যে সেটা কেটে নেবেন। অপর প্রান্তে যে আর একটি তার আছে সেই তারটি এমসিবির উপর মাথায় লাগিয়ে নেবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই আপনি কিছু বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। একটা স্টিকার নিয়ে চিটিয়ে নেব। ফেজ নিউট্রাল, রেড, ইয়েলো, ব্লু। এটা ইন, যেটা আপনার মিটার থেকে আসছে ফেজ নিউট্রাল। এটা সাবমার্সিবল থেকে আসছে রেড, ইয়েলো, ব্লু। লাগিয়ে নিন। আউটপুট লাইন, ইন লাইন লাগিয়ে নিন, দেখে কোনো অসুবিধা হবে না। আপনি চাইলে এর মধ্যে ভোল্ট মিটার লাগাতে পারবেন, অ্যাম্পিয়ার মিটার লাগাতে পারবেন, ইন্ডিকেটারও লাগাতে পারবেন। এটা সব থেকে সস্তার মধ্যে স্টার্টার বানানোর জন্য আমি এখানেই শেষ করলাম। এমসিবি 10 অ্যাম্পিয়ার লাগবে আর ক্যাপাসিটার 50 এমএফডির লাগবে। কানেক্টার 5 পিনের লাগবে। চলুন আর দেরি না করে স্টার্টিংয়ের ভিডিও দেখি। তো চলুন, আমি একটা 1 এইচপির সাবমার্সিবল মোটর নিয়ে নিয়েছি। এখানে রেড, ইয়েলো, ব্লু যে ওয়্যার আছে সেই ওয়্যার দেখে ঠিকমতো কানেকশন করে নেব। রেডে রেড লাগাবো এবং ঠিকমতো টাইট করে নেব, যাতে লুজ না থাকে। মাঝে যে আছে 4 নাম্বার স্লট, সেই 4 নাম্বার স্লটে ইয়েলো তো ইয়েলোই লাগাবো। সাবমার্সিবলের যে 3 নাম্বার তার ব্লু, সেই ব্লুটা 5 নাম্বার স্লটে লাগাবো, যেখানে ব্লু সিগন্যাল দেওয়া আছে আমাদের। বাকি রইল ফেজ নিউট্রাল। ফেজ নিউট্রালের জন্য একটা তার নিয়ে নিয়েছি আমি। ফেজে ফেজ লাগাবো, নিউট্রালে নিউট্রাল লাগাবো।
তো চলুন, অনেক ধৈর্যের পর এবার এসে গেছি আমরা টেস্টিংয়ের সময়। কানেকশন দেওয়া হয়ে গেছে। এমসিবি যখনই অন করব আমাদের সাবমার্সিবল ঘুরবে, স্টার্ট হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। চলুন এমসিবি অন করলাম, মোটর চলছে, দেখুন। দেখুন এমসিবি অন করার সাথে সাথে মোটর আমাদের চলতে আরম্ভ করেছে। তা আপনারা চাইলে এর মধ্যে একটা প্লাই দিয়ে বক্স বানিয়ে নিতে পারেন। খুব বেশি খরচ হবে না, খুব স্বল্প খরচের মধ্যে আমাদের স্টার্টার রেডি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন।